মুর্শিদাবাদের কথা শুনলে ভেসে ওঠে শত শত বছরের ইতিহাস, ভেসে ওঠে পলাশীর যুদ্ধ, ভেসে ওঠে হাজার দুয়েরই বিভিন্ন স্থাপত্য। সেই রকমই আজ শত শত বছরের ইতিহাসের খোঁজে বেরিয়ে আজকে আমার গন্তব্য হলো হাজার হাজার বছরের ইতিহাস যেখানে লুকিয়ে আছে সেই শশাঙ্করের রাজধানী কর্ণসুবর্ণ। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই শশাঙ্করের রাজধানী যাওয়ার উদ্দেশ্যে। বহরমপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ। আর এই কর্ণসুবর্ণ ছিল বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্করের রাজধানী। কর্ণসুবর্ণ ঢুকতে চোখে পড়বে রাজা শশাঙ্করের নামে বিভিন্ন রকমের হোটেল, রেস্টুরেন্ট। তো আর একটুখানি এগিয়ে গিয়েই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। ফাইনালি পৌঁছে গেছি শশাঙ্করের রাজধানী কর্ণসুবর্ণ। ঠিক বুঝতে পারছিলাম না গেটটা কোন দিক দিয়ে, তো একটুখানি এগিয়ে গিয়ে চোখে পড়লো একটা গেট। হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা বিশেষ ঐতিহাসিক জায়গাতে দাঁড়িয়ে আছি। আমরা ছোটবেলায় যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন একটা প্রশ্ন দেখেছিলাম, শশাঙ্করের রাজধানীর নাম কি? শশাঙ্করের রাজধানীর নাম হলো কর্ণসুবর্ণ। সেটা কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজকে শশাঙ্করের রাজধানী কর্ণসুবর্ণতে এসে উপস্থিত হয়েছি। আর এটাই ছিল শশাঙ্কের রাজধানী। এটাই হলো শশাঙ্করের রাজধানী কর্ণসুবর্ণ। ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই রাজধানী। হাজার বছরের পুরনো ইতিহাস যে জায়গাতে লুকিয়ে আছে, এই জায়গাতে হওয়া দরকার ছিল একটা সুন্দর ঐতিহাসিক জায়গা। সেই জায়গাতে আজকে ছাগল গরু চড়ছে, এটা একটা দুঃখের বিষয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাতে, মুর্শিদাবাদ জেলার স্বার্থে এই জায়গাতে যেন একটা ট্যুরিজম করা হয়, ট্যুরিস্ট পার্ক। যে জায়গাটা হাজার বছর আগে রাজধানী ছিল, শহর ছিল, সেই জায়গাটা আজ প্রত্যন্ত গ্রামে পরিণত হয়েছে। চড়ে বেড়াচ্ছে চারিদিকে ছাগল, চড়ে বেড়াচ্ছে গরু, মুরগি, আর অবহেলিত হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকার মানুষ আজও রাজা শশাঙ্করকে খুব রেসপেক্ট এবং ভালোবাসা হৃদয়ে রেখেছে। কেউ দোকানের নাম রেখেছে রাজা শশাঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আবার কেউ রেস্টুরেন্টের নাম রেখেছে রাজা শশাঙ্কর রেস্টুরেন্ট। এই প্রপার্টিটা পুরোটাই কেন্দ্র সরকারের আন্ডারে, কেন্দ্র সরকার সমস্ত কিছু দেখভাল করে। খনন কার্য করার পর মাটির তলা থেকে এই সব স্মৃতিগুলো খুঁজে পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে বাড়ির ভিট, ছোট ছোট ইটের আর চুনসুরকি দিয়ে গাঁথনি, সেই আমলকার। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর মায়াবী পৃথিবীতে।